নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, বাজে এখন সকাল 10টা। আজ সঙ্গীতার মাধ্যমিকের শেষ পরীক্ষা। আজ রয়েছে ওদের জীবনবিজ্ঞান। আজকে হয়ে গেলে শেষ। যদিও একটা পরীক্ষা রয়েছে মাধ্যমিকের রুটিনে, ওই যে ঐতিহ্য বাক্য যে বলে একটা পরীক্ষাটা রয়েছে, ওটা ওদের সাবজেক্টে নাকি নেই, ওটা ওদের হবে না। আর ও যে কালমার্কস স্কুলে পরীক্ষাটা দিচ্ছে, ওই স্কুলের কোনো মানে যে 4টে স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে পরীক্ষা দিতে, কাদেরই নাকি ওই সাবজেক্টটা নেই। আর আমাদের বন্দরের স্কুলে যারা শঙ্করপুর যাচ্ছে ওদের আছে, ওদের একদিন হবে। আর এই যে এইটা হচ্ছে যে গন্ধরাজ লেবুর গাছ। আগের বছর এসেছিলো একটা দুটো ডালে কুঁড়ি, এবছর গাছ ভরে হচ্ছে যে এসেছে কুঁড়িগুলো। মনে হচ্ছে এবছর লেবুটা হবে। এই গন্ধরাজ লেবুর গাছ কিন্তু আওতাতেও বেশ ভারী সুন্দর হয়। আমাদের এই ভিনটা যদিও আওতা, তবে ভারী কুঁড়ি এসেছে। আর এই যে এদিকে গোপাল। কী খেলা হবে আজকে আবার? হ্যাঁ, ওটা কী করবি খাঁচা নিয়ে? ওই আবার সিরিঞ্জি বোতল নিয়ে? তুই সেদিনকে কী করেছিলি? আমি বিকেলে মাঠ থেকে এসেছি, ছাতে যে কটা জামা কাপড় মিলে আছে ওই সিরিঞ্জি বোতলে করে জল পাটি পাটি জামা কাপড়গুলো আবার ভিজেছে। আমি সন্ধ্যেবেলার আগে যখন তুলতে যাই দেখি জামা প্যান্টগুলো সব ভিজে আবার। আজকে কিন্তু বদমাসি নয়, রাস্তায় তাহলে লোকের গায়ে জল পড়বে। সারাদিন বদমাসি আর সহ্য হয়নি। আজকের দিনটা, কাল থেকে আবার স্কুল। এই যে বেরিয়ে পড়েছি, আজকে শেষ, তাই তো? কি আছে শেষ দিনে? জীবনবিজ্ঞান। চলো কতটা জীবনবিজ্ঞান দেখা যাক, জীবনবিজ্ঞানের কি হয়। তারপর আবার রেজাল্ট কত? 3 মাস, 3 মাস পর। চলুন ওকে দিয়ে আসি। আজকে আবার মাঠে রুয়াচ্ছে, লোক লেগেছে। এই 2-4 দিন হলো গোপালের এই খেলাটা খুব মোটামুটি মনে লেগেছে। দেখুন, সাইকেলে সিরিঞ্জি, জলের বোতল, আর ওই এখন স্ট্যান্ড না খুঁজে পেয়ে ওই একটা ফলের ক্যারেনি। উফ, দেখুন কাণ্ড। আর একটু হলেই পুরো একদম আমাকে ভিজিয়ে দিচ্ছিল। এইভাবে একদিন পুরো ছাদের জামা কাপড়কে ভিজিয়ে দিয়েছিল। দিয়ে চলে এসেছি সঙ্গীতাকে, এখন বসিয়েছি রান্না। ওদিকে তো মাঠেও লোক হয়েছে, রান্না সেরে একবার মাঠের দিকে যাব চট করে। রুয়াটা কদ্দূর কী গেল, বীজ মনে হচ্ছে কম পড়বে, একবার দেখতে যাব। তারপরে হচ্ছে যে সঙ্গীতাকে নিতে যাব আবার। আর যেহেতু শেষ পরীক্ষা, আজকে হচ্ছে যে ওদের একটা একটু আলাদা রকমই আনন্দ। কেন ওই কদিন ধরে পরীক্ষা দিচ্ছে, বলছে যেন আর ভালো লাগছে নি। চলুন, এদিকে ডিমের ঝোল করব আর একটু চিংড়ি শাক করব। আর এই ডিমের ঝোলটা আর চিংড়ি শাকটা হয়ে গেলে তারপরে হচ্ছে যে ওইদিকে একবার মাঠ থেকে ঘুরে আসবো, ঘুরে এসে তারপরে চলে যাব আনতে সোজা। আজকে এই পরীক্ষাটা হয়ে গেলে আমারও একটা মানে যুদ্ধ বলতে পারেন, মানে এক প্রকার যুদ্ধ। এই দিতে যাওয়া, তারপরে আনতে যাওয়া। যদিও রাস্তা ভালো হলে কোনো প্রবলেম নয়, এই দিকে যে রাস্তা দিয়ে যাই এত রাস্তা খারাপ, সে মানে কি বলবো। একদিন তো সঙ্গীতা একাও গিয়েছিল, ওকে গাড়ি দিয়েছিলাম, দিয়েও যেন ঘরে মনটা মানছিল নি, যে এত রাস্তা খারাপ কীভাবে কি গাড়ি চালাচ্ছে। একটু যদি বেতাল হয়, যদিও গাড়িটা ভালোভাবেই চালিয়ে নেয়, ঘাটাল টাটাল টুকটাক দরকার পড়লেও চলে যায়। তো ওর বাবা বললো না, যে কটা দিন পরীক্ষা হবে, দিয়ে আসবে আর নিয়ে আসবে। ওদেরও পরীক্ষা শুরু হয়েছে, আর আমাদেরও মাঠের রুয়ার কাজটা শুরু হয়েছিল। আর আজ পরীক্ষা শেষ, আজ রুয়ার কাজটা শেষ। যদিও শেষ বলা ঠিক নয়, একটু সামান্য রয়েছে সেই বীজতলাটা, ছোট্ট করে যে জমিটা ওটা রয়েছে। ওটা অবশ্য ইচ্ছে করেই রেখেছি ফাঁক, কেননা ওই বাচ্চার দিকেও নিয়ে একদিন যাব বলে মাঠে রুইতে। ওরাও বলছিল এবছর যাব, সঙ্গীতা যদিও বলছিল একদিন যাব, আমি নিয়েই যাইনি ইচ্ছে করে। কেন যদি ঠান্ডা লাগে পরীক্ষার সময়, শরীর টরীর খারাপ হবে, সে আবার এক কাণ্ড। সেই জন্যই নিয়ে যাইনি। আজ পরীক্ষা শেষ, কালকে ওটা রুয়ে দেবো। বাচ্চা টাচ্চা সবাইকেই নিয়ে যাব, যদিও ওরা অতটা পারদর্শী নয়, ওই একটু আধটু আর কি শখের বসে যাবে, বাস ওইটুকুনি। চলুন, এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে, এদিকে মশলা কষিয়ে আলুগুলোও দিয়ে দিয়েছি, ডিমও ভাজা হয়ে গেছে, প্রথমেই ভেজে নিয়েছিলাম। এই যে ঝোলটা আবার ফুটে আলুটা সিদ্ধ হয়ে গেলেই ডিমগুলো দিয়ে দেবো। আর রান্না করবো ওইদিকে একটু চিংড়ি শাকটা হয়ে গেলেই হবে। ওদিকে আবার গোপাল যাবে আজকে ওদের প্রাইমারি স্কুলে। আমি যখন সঙ্গীতাকে স্কুলে দিতে গিয়েছিলাম, ও হচ্ছে যে ফটকেকে নিয়ে ওদের স্কুলে দিতে গিয়েছিল। ওদের স্কুলের স্যার নাকি বলেছে, প্রাইমারি স্কুলের স্যার, যে দুপুর 1টার সময় টিফিনের টাইমে ওকে যেতে বলেছে। কেননা ওদের স্কুলে হচ্ছে যে যে হেড ম্যাম এত বছর ছিল, আমাদের সঙ্গীতা যখন ওই স্কুলে পড়েছে তখন থেকেই হেড ম্যাম হয়ে এসেছে। তার আগে ওই স্কুলে ওদের হেড স্যার ছিলেন জানাবাবু। ওনার অসুস্থতার কারণে উনি হচ্ছে যে আর নেই আমাদের মাঝে। আর তারপরে এই ম্যাম এসেছিল। আজ মনে হচ্ছে ওনার বদলি। ঠিক মানে গোপাল বলতে পারলো না, আমি ওকে জিজ্ঞাসা করলাম, বদলিই হবে হয়তো, রিটায়ারমেন্ট তো নয় এত তাড়াতাড়ি। কেন বয়সটা যদি এখনও অল্প, সেই বয়স হয়নি। চলুন, গোপাল তো যাবে, মনে হচ্ছে ওইখানে খাওয়া দাওয়া করবে, কেন দুপুর টাইমে ডেকেছে। ওদের স্যার কিন্তু খুবই ভালো। ওই যখনই হচ্ছে যে ওদের সাথে দেখা হয় তখনই ডাকবে, জিজ্ঞাসা করবে, কী রে পড়াশোনা কেমন করছিস, কেমন আছিস। এটা বেশ ভালোও লাগে। সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছিলাম ওই স্কুলে। আর চলুন, ও তার যাচ্ছে যাক, কেননা কদিন তো স্কুল যায়নি, যেন ঘরে বসে বসে ওই তো এদিক ওদিক খেলছে ছুটছে। শুভও যাবে মনে হচ্ছে,
সেটাই তো বললো, ওরা দুজনে চলে যাবে। এদিকে আমার চিংড়ি শাকের তরকারি হয়েই গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার যা ঝালটা দিলাম আর এই জিরে আর তেজপাতাটা ফোড়ন, বাস এইটুকুনি। মশলার মধ্যে আর কিছুই না। আর একটু দিয়েছিলাম নুন আর হলুদ গুঁড়ো, বাস। এবার হয়ে গেছে। এবার একটু ভালো করে ঘাঁটিয়ে নেবো, একদম পারফেক্ট রেডি। চলুন, এদিকেও আমার হয়ে গেছে রান্না। এবার সঙ্গীতা আসলে তারপরে একসাথেই খাবো। এদিকে গোপালও বেরিয়ে পড়েছে, আমিও আর একটু পরেই হচ্ছে যে সঙ্গীতাকে আনতে যাব। গোপাল যাবে এখন ওদের প্রাইমারি স্কুল। ওদের হেড ম্যাম রিটায়ারমেন্ট হচ্ছে নাকি আজকে? অন্য স্কুল যাচ্ছে? আচ্ছা, আমি হয়তো এটা ঠিক জানা নেই, হয় বদলি হয়ে যাচ্ছে না রিটায়ারমেন্ট হচ্ছে। চলে যাও, আমি দিদিকে আনতে যাচ্ছি। চলুন, হাতে এখনও সময় আছে, একবার চট করে মাঠ থেকে ঘুরে এসি, রুয়াটা হলো কি না, এসে তারপরেই সঙ্গীতাকে নিতে বেরিয়ে পড়ব। চলে এসেছি সঙ্গীতাকে নিতে। এই যে সেই কালমার্কস স্কুল। একবার শেষবারের মতো চোখ বুলিয়ে দিলাম, আবার কবে আসবো জানি না। এবারে উচ্চ মাধ্যমিকটা স্কুলে আর হবে না, মনে হচ্ছে ঘাটালের মধ্যেই হবে। আর গোপালের তো হবে সেই শঙ্করপুর। ও যেহেতু হুগলি জেলা বন্দর স্কুলে পড়ে, আর হুগলি জেলার মধ্যেই পড়বে সিট। পরীক্ষার হল থেকে সব বেরিয়েছে দেখুন। আজ শেষ পরীক্ষা, ছেলেদের মুখে হাসিটা একবার দেখুন। তবে বাইরেই অপেক্ষা করছে, শেষ পরীক্ষার পরে 3 মাস যে ছুটি থাকবে, বসে না থেকে কোথাও কম্পিউটার কেউ কোর্স করতে পারে, সেই নিয়েই সব কোথায় কী আছে সেই সব কাগজপত্র দিচ্ছে আর কি। কোথায় কী সেন্টার আছে, কীভাবে কী কোর্স করবে। আর এই যে আমাদের খেপিগুলো বেরিয়ে পড়েছে। দেখি এখন ওদের পরীক্ষাটা কেমন হলো, জিজ্ঞাসা করি। তোর পরীক্ষা কেমন হয়েছে? ভালো। হ্যালো। এই পরীক্ষার শেষ দিনে এসে এরকম কিছু একটা দেখব, সেটা আমি একদমই প্রস্তুত ছিলাম না। হয়েছে কি, এদিকে সঙ্গীতা আর বান্ধবীরা মিলে তো গল্প করছে এক সাইডে, আর আমি হচ্ছে যে একটু দূরে তোফাতে সামনেই একদম দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে ভিডিওর ক্লিপগুলো নিচ্ছি। আর তারই মাঝে একটা ছেলে এসেছে হাতে চিরকুট নিয়ে। চিরকুট বলতে ওদের ফোন নাম্বার লেখা আছে আর নাম লেখা আছে, এসে ওদেরকে দিচ্ছে। আর আমি ছেলেটাকে যখন ডাকলাম, ডেকে যখন বললাম, তখন না ছেলেটা ঘাবড়ে গেল, বিশেষ করে ভিডিওর কথাটা শুনে। ভিডিওর ক্লিপটা আমি নিয়েছিলাম, যদিও আমি ওই ভিডিওর ক্লিপটা এই ভিডিওর মধ্যে দিচ্ছি না, আর কোনো ভিডিওর মাধ্যমেও দেবো না। যতই আমরা কন্টেন্ট করি না কেন, সব জিনিসটা কন্টেন্টের মধ্যে আনাটা ঠিক নয়। তো তবুও আমি এই কথাটাই বলার জন্যই আমি বলছি। কারণ হচ্ছে যে তোমরা আমার ছেলের বয়সী, মেয়ের বয়সী যারা এই ভিডিওটা দেখছো, কিংবা যে ছেলেটা এসেছিলে সেও যদি দেখে থাকো, একটা কথাই বলবো, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জীবনে অনেক আসবে আর যাবে, কিন্তু এই সময়টা তোমরা আর পাবে না। তোমাদের বয়সটা খুবই অল্প, সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। সবথেকে বেস্ট সময়, নিজেদের ভবিষ্যৎ কেরিয়ারটা নিয়ে ভাবো। এই সময়টা যদি একবার চলে যায় না, আর হচ্ছে যে জীবনে হাজার চেষ্টা করলেও খুঁজে পাবে না, কিংবা ফিরেও পাবে না। কিন্তু বাড়িতে তো বাবা মারা রয়েছে, তাদেরও অনেক স্বপ্ন তোমাদেরকে নিয়ে, তাদেরও নিশ্চয়ই অনেক চাওয়া পাওয়া থাকতে পারে। তবে তোমাদের অবশ্যই একটা কথাই বলবো, কেননা তোমরা আগে নিজেদের ভবিষ্যৎটা তোমরা কেরিয়ারটা তৈরি করো। ভবিষ্যৎ যদি সুন্দর হয় না, এরকম গার্লফ্রেন্ড অটোমেটিক চলে আসবে। আর মেয়েদেরকেও আমি বলবো, তোমরা নিজেদেরকে নিয়ে ভাবো, নিজেদের পায়ে নিজেরা দাঁড়ানোর চেষ্টা করো। তোমরা যে বিয়ের পরেই রান্নাঘরেই বন্ধ হয়ে থাকবে তা কিন্তু নয়। নিজেদের কিছু হলেও অন্তত নিজেদের কিছুটা নিজেদের পায়ে দাঁড়ানোটা দরকার আছে, বিশেষ করে এই যুগে এসে।